দেখেন কত সুন্দর করে এই যে পাট শাক, ডাঁটা শাক, এরপরে লাল শাক, একটু অনেক জায়গার মধ্যে বহুত কিছু লাগানো যায় যদি ইচ্ছা থাকে। এটি শুধু লাগাইছি আমরা বাড়িতে খাওয়ার জন্য। হ্যাঁ, আপনার ইচ্ছা করলে এরকম বাড়ির সামনে যদি কোনো জায়গা থাকে অনেক কিছুই লাগাইতে পারবেন একটু একটু করে। এই গ্যান্ডারি লাগাইছি, এরপরে আরও এদিকে ভেন্ডি আছে, আরও বেগুন, অনেক ইত্যাদি জিনিস লাগানো হয়েছে আর কি। এইগুলা কিছুদিন হয়েছে লাগাইছি ভেন্ডি, অল্প কয়েকদিন, 10-11 দিন হইব আর কি চারা লাগানো হয়েছে। এই যে পাশ দিয়ে টমেটো লাগাইছিলাম। হ্যাঁ, টমেটো, পুঁই শাকও আছে লগে। আর এই যে খালি জায়গাটা দেখতেছেন, এই খালি জায়গাটার মধ্যে লাগাইছিলাম আলু আর পেঁয়াজ। বহুত টমেটো হয়, বহুত এক গাছে। দেখছেন কিরম জোপা ধরে রয়েছে। সার বিষ ছাড়া, ফরমালিন ছাড়া, হ্যাঁ, এইসব আবাদ করে না, মোটামুটি ভালোই, খারাপ না। ফুল গাছ সুন্দর না? এই যে বেগুন গাছ, বেগুন কি হয় জানেন, পোকা ধরে, পোকা একটু আনি করে ছিদ্র করে ভিতরে পোকা ধরে পুরাটাই, বেগুন খান যায় না এগুলা। চিন্তা করছি যে বেগুন গাছগুলো কাইটালাম, কাইটা অন্য কিছু লাগানোর চিন্তা ভাবনা আছে। মরিচ, মরিচও লাগানো হয়েছে। এই যে মরিচ, মরিচেরও ফলন ভালো, খারাপ না। খুব সুন্দর ফলন আসে। মরিচ কয়টা তুইলে আবার হইলে শুকাই করে দিছি, পাকা মরিচ। বাবারে, জোপা ধরছে মরিচের। এই যে দেখছেন, একটু অনেক আছে কতগুলো মরিচ।
দেখলে অবাক হয়ে যাবেন গে, দেখছেন ছোট্ট ছোট গাছের মধ্যে কতগুলো করে মরিচ। এই যে আরো ফুল আইতাছে। মোবাইল দিয়ে ভিডিও করি, ভিডিও যে কিরকম হয় কেড়ে জানে। কম দামি মোবাইল। এই যে লাউ শাক, লাউ আহে পড়ে জায়গা, একটা খাইছি। আর এই যে একটুখানি ট্যামরা টুমরা হয়ে গেছে। অনেক ফলন আইছে কিন্তু পয়সা যায়, থাকে না। দেখছেন কথানি জায়গায়, একটুখানি জায়গায়, বেশি না, ওই কয় শতাংশ হইব, প্রায় 4-5 শতাংশ হইব। এটুকুর মধ্যে এত কিছু। বাড়ির সামন সাইডে এটা হলো পাইপ, ওই কল থেকে পানি চিপা চিপা পানি দেওয়া হয় এই পাইপে। এই পাইপ কি বাঁশ কাইটে, বাঁশ ফালতা করে দেয়, এটা চাইছে কি রে, এই যে পাইপ বানানো হয়েছে, দেখছেন না? পুরা খেতেই পানি যায়, জেনে জেনে পানির দরকার, হ্যাঁ নিয়ে হেসে দেওয়া হয়। তাহলে এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকেন সবাই, আর দোয়া করেন। আল্লাহ হাফেজ।